আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে দেখাবো এক্সেলে ইফ ফাংশনের কাজ। ইফ ফাংশনের কাজ মূলত এক্সেলেই সম্ভব, আর এক্সেলে যারা এক্সপার্ট তারা অবশ্যই এইটি জানেন। আপনাদের জন্য মূলত এই ভিডিওটি নয়, যারা জানেন না ইফ ফাংশনের কাজ তাদের জন্য। আমার এক শ্রদ্ধেয় ফলোয়ার্স বলেছেন ইফ ফাংশন নিয়ে কাজ করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি ছোট আকারে ছোট পরিসরে ইফ ফাংশনের কাজ। চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমার কম্পিউটার স্ক্রিনে লেখা আছে ইফ, এবং ইফের সাথে যতগুলো ইফ ফাংশনের কাজ আছে তা এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পাশে একটি মেসেজ উঠে আছে। মেসেজটিতে লেখা আছে চেক whether a condition is met and returns one value if true and another value if false। তো এর মানে হচ্ছে যে একটা ভ্যালু যেটার ফলস অথবা ট্রু হবে। তো আমরা যদি ধরে নিই, এটা আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। প্র্যাকটিক্যালে গেলে আপনারা বুঝতে পারবেন। আমরা উপরে একটি ছক করে রেখেছি। ছকে দেখুন কিছু স্টুডেন্টের নাম আছে এবং সাবজেক্ট ওয়াইজ সে কত নাম্বার পেয়েছে তা বিভাজন আকারে দেওয়া আছে, এবং আমরা এটার একটি রেজাল্ট বের করব। তো আপনারা জানেন রেজাল্ট 100-তে 33-এ পাস। 33 হচ্ছে ভ্যালু। এর আগে এবং পরে যেই শব্দটি আমরা ব্যবহার করব এটি এক্সেলে মূলত ট্রু ফলস আকারে চেনে, বা এটিকে লিখতে হলে ওইভাবেই লিখতে হবে যেটি এক্সেল চিনতে পারে। তো আমরা চলে যাই এই ইফ ফাংশনের কাজ দেখার জন্য। তো আমরা যেখানে মূলত রেজাল্টটি বের করব সেই ঘরে ক্লিক করব এবং এখানে লিখব ইকুয়াল ইফ, এবং আমি শুধুমাত্র আজকে ইফ ফাংশনের কাজ করব। সো ইফ ফাংশন লেখার পরে ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট, এবং আমরা লেখা দেখছি লজিক্যাল টেস্ট। এর পাশে লেখা আছে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তো এটা আমরা সম্পূর্ণ করব, সূত্রটা এটাই। তো লজিক্যাল টেস্ট আমরা কোথায় করব, কোন সেলের উপরে করব, সেই সেলটা আমরা সিলেক্ট করে দিলাম এবং সেই সেলের উপরেই মানে মার্কটা সিলেক্ট করলাম। 100 পরীক্ষার মধ্যে 20 মার্ক পেয়েছি, মানদণ্ড হচ্ছে 33। এখন তাহলে আমি 33-এর বেশি হলে পাস করতাম, কম হলে ফেল করতাম। সো আমরা এখানে লেস দেন 33 মানে 33 এর কম হলে ফেল, সো কমা। আর যেহেতু এটা আমরা এক্সেলে লিখতেছি, তো এক্সেলের একটা রুলস হচ্ছে একে যদি আমরা কোনো শব্দ ভিতরে লিখতে চাই, এক কথায় এটা হচ্ছে যদি আমরা কোনো ওয়ার্ড লিখতে চাই নাম্বার বাদে যদি কোনো ওয়ার্ড লিখতে চাই তাহলে আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখব। তো ইনভার্টেড কমার ভিতরে কি লিখতে হবে যে এটি 33-এর কম হলে ফেল, FAIL ফেল দিয়ে ইনভার্টেড কমা, এবং 33-এর বেশি হলে পাস, PASS পাস। তো আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব এবং তার সাথে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখুন দিয়ে আমরা যদি এন্টার দিই, তারপরে দেখেন এই সাবজেক্টে এ ফেল করছে, তার মানে 33-এর নিচে পেয়েছে। এবং এর সাথে অন্যান্যগুলোকে আমরা যদি এভাবে টেনে দিই তাহলে তার রেজাল্ট সুন্দরভাবে বের হয়ে আসবে। তো মূলত ইফ ফাংশনের কাজ খুব জটিল নয়, খুব সহজ। যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর যারা আগে থেকে জানতেন তারা পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।